আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আপনাদের সবাইকে আন্তরিক স্বাগতম জানাচ্ছি ইসলামের বাণী 111 চ্যানেলে। আজকের ভিডিওটি হতে যাচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, আবেগপূর্ণ এবং শিক্ষণীয় একটি আলোচনা, বিশেষ করে সেই সকল স্ত্রীদের জন্য যারা স্বামীর আচরণ পরিবর্তন নিয়ে দুশ্চিন্তায় আছেন, সংসারে অশান্তি অনুভব করছেন অথবা মনে করছেন স্বামী ধীরে ধীরে অন্য কারো প্রতি আসক্ত হয়ে পড়ছেন। প্রিয় দর্শক, বর্তমানে আমাদের সমাজে পরকীয়া এমন একটি ফিতনায় পরিণত হয়েছে যা হাজার হাজার সুন্দর পরিবার ধ্বংস করে দিচ্ছে। একসময় যে মানুষটি স্ত্রীকে ভালোবাসত, সম্মান করত, পরিবারকে সময় দিত, হঠাৎ করেই সে দূরে সরে যেতে শুরু করে। কথায় কথায় রাগ, ফোন লুকিয়ে ব্যবহার করা, স্ত্রীকে অবহেলা করা, বাসায় সময় না দেয়া, এসব আচরণ একজন স্ত্রীর হৃদয়কে ভেঙে চুরমার করে দেয়। কিন্তু প্রশ্ন হলো, এমন পরিস্থিতিতে একজন স্ত্রীর কি করা উচিত? কান্না, ঝগড়া, নাকি ধৈর্য ধরে বুদ্ধিমত্তার সাথে পরিস্থিতি সামলানো? আজকের ভিডিওতে আমরা এমন কিছু বাস্তব ও ইসলামিক সমাধান নিয়ে আলোচনা করব যা শুধু একটি ভাঙা সম্পর্ককে জোড়া লাগাতে সাহায্য করবে না, বরং স্বামী স্ত্রীর মাঝে আবারও ভালোবাসা ফিরিয়ে আনতে সাহায্য করবে ইনশাআল্লাহ। অনেক স্ত্রী আছেন যারা না বুঝেই এমন কিছু ভুল করেন যার কারণে স্বামী আরও দূরে সরে যায়। আবার অনেক নারী আছেন যারা ধৈর্য, দোয়া এবং সুন্দর ব্যবহারের মাধ্যমে নিজের সংসারকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেছেন। প্রিয় বোনেরা, মনে রাখবেন, প্রতিটি সমস্যার সমাধান আছে। ইসলাম কখনো অন্যায়কে সমর্থন করে না, কিন্তু একই সাথে সম্পর্ক বাঁচানোর জন্য ধৈর্য, হিকমা ও উত্তম আচরণের শিক্ষা দেয়। তাই আজকের ভিডিওতে আমরা জানব, স্বামী কেন পরকীয়ার দিকে ঝুঁকে পড়ে, কোন লক্ষণগুলো দেখলে সতর্ক হওয়া উচিত, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিভাবে একজন স্ত্রী নিজেকে ভেঙে না ফেলে বুদ্ধিমত্তার সাথে পরিস্থিতি মোকাবেলা করবেন। আমরা আরও জানব কিছু শক্তিশালী দোয়া ও আমল সম্পর্কে, যেগুলো নিয়মিত পড়লে আল্লাহ তাআলা সংসারে ভালোবাসা ও শান্তি ফিরিয়ে দিতে পারেন। অনেক সময় মানুষ ভুল পথে চলে যায়, শয়তানের ধোঁকায়, খারাপ সঙ্গের কারণে কিংবা দুনিয়ার মোহে পড়ে। কিন্তু আল্লাহ চাইলে একজন মানুষের অন্তর মুহূর্তেই পরিবর্তন হয়ে যেতে পারে, তাই কখনো হতাশ হবেন না। আজকের ভিডিওটি শুধু নারীদের জন্য নয়, পুরুষদের জন্যও একটি বড় শিক্ষা। কারণ পরকীয়া শুধু একটি গুনাহ নয়, এটি একটি পরিবারের ধ্বংস, সন্তানের ভবিষ্যৎ নষ্ট হওয়ার কারণ এবং আল্লাহর অসন্তুষ্টির অন্যতম বড় মাধ্যম। একজন স্বামীর ভুল সিদ্ধান্তের কারণে পুরো পরিবার মানসিক কষ্টের মধ্যে পড়ে যায়। তাই এই ভিডিওতে আমরা ইসলামিক দৃষ্টিকোণ থেকেও জানব পরকীয়ার ভয়াবহ পরিণতি কী এবং কেন একজন মুসলিমকে এ ধরনের হারাম সম্পর্ক থেকে দূরে থাকা উচিত। প্রিয় দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ শেষের দিকে আমি এমন কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ এবং দোয়ার কথা বলবো যা হয়তো আপনার জীবন ও সংসারকে বদলে দিতে পারে ইনশাআল্লাহ। আর যদি আপনি মনে করেন এই ভিডিওটি কারো উপকারে আসতে পারে, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনার প্রিয় মানুষদের সাথে। ভিডিওটি শুরু করার আগে অনুরোধ করব, যদি এখনও আমাদের ইসলামের বাণী 111 চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন, যাতে ইসলামিক ও জীবন পরিবর্তনের এমন গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। চলুন তাহলে শুরু করা যাক আজকের গুরুত্বপূর্ণ আলোচনা। স্বামী পরকীয়ায় আসক্ত হলে একজন স্ত্রীর করণীয় কী এবং কিভাবে ইসলামিক উপায়ে সংসারকে আবার সুন্দর করা যায়। অনেক স্ত্রী একটি বিষয় নিয়ে ভেতরে ভেতরে কষ্ট পান, কিন্তু কাউকে বলতে পারেন না। তারা বুঝতে পারেন স্বামীর আচরণ আগের মতো নেই, ভালোবাসা কমে গেছে, কথা বলার ধরন বদলে গেছে। কিন্তু প্রশ্ন হলো, সত্যিই কি স্বামী পরকীয়ায় জড়িয়েছেন, নাকি এটা শুধু সন্দেহ? আজ আমরা আলোচনা করব এমন কিছু লক্ষণ সম্পর্কে, যেগুলো দেখে একজন স্ত্রী বুঝতে পারেন স্বামী পরকীয়া আসক্ত হয়ে পড়েছেন কিনা। প্রথম লক্ষণ হল হঠাৎ করে অতিরিক্ত মোবাইল গোপনীয়তা। আগে স্বামী হয়তো ফোন যে কোনো জায়গায় রেখে দিতেন, কিন্তু এখন সবসময় ফোন লক করে রাখছেন, বারবার চ্যাট ডিলিট করছেন, কিংবা স্ত্রী কাছে আসলেই মোবাইল লুকিয়ে ফেলছেন। রাত জেগে কারো সাথে কথা বলা বা বারবার অনলাইনে থাকা, এগুলোও সতর্ক হওয়ার মতো বিষয়। দ্বিতীয় লক্ষণ হল স্ত্রীর প্রতি আগ্রহ কমে যাওয়া।
একজন স্বামী যদি হঠাৎ করেই স্ত্রীর সাথে সময় কাটানো কমিয়ে দেন, আগের মতো কথা না বলেন, অকারণে বিরক্ত হন বা ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া করেন, তাহলে বিষয়টি গুরুত্বের সাথে দেখা উচিত। কারণ অনেক সময় অন্য কারো প্রতি আসক্তি তৈরি হলে নিজের স্ত্রীর প্রতি মনোযোগ কমে যায়। তৃতীয় লক্ষণ হল বাড়ির বাইরে অতিরিক্ত সময় কাটানো। আগে যেখানে কাজ শেষে দ্রুত বাসায় ফিরতেন, এখন অকারণে দেরি করছেন, নতুন নতুন অজুহাত দিচ্ছেন, কিংবা কোথায় যাচ্ছেন সেটা স্পষ্ট বলতে চাইছেন না। প্রায়ই অফিসের কাজ, বন্ধুর সাথে দেখা বা ব্যস্ত আছি এইসব কথা বলা বাড়তে থাকলে সতর্ক হওয়া দরকার। চতুর্থ লক্ষণ হল হঠাৎ নিজের সাজসজ্জা ও চেহারার প্রতি অতিরিক্ত মনোযোগ। নতুন পারফিউম, নতুন স্টাইল, বারবার আয়নায় নিজেকে দেখা, অকারণে বেশি স্মার্ট হওয়ার চেষ্টা, এগুলো কখনো কখনো অন্য কাউকে ইমপ্রেস করার ইঙ্গিত হতে পারে। পঞ্চম লক্ষণ হল মানসিক দূরত্ব তৈরি হওয়া। স্বামী আগের মতো নিজের কথা শেয়ার করছেন না, পরিবারের বিষয়ে আগ্রহ দেখাচ্ছেন না, সন্তানদের সময় দিচ্ছেন না, এমনকি স্ত্রী কষ্ট পেলেও তার মধ্যে কোনো অনুভূতি দেখা যায় না। এটি সম্পর্কের জন্য খুবই বিপজ্জনক একটি সংকেত। তবে প্রিয় বোনেরা, শুধু সন্দেহের উপর ভিত্তি করে কোনো সিদ্ধান্ত নেবেন না। অনেক সময় কাজের চাপ, মানসিক দুশ্চিন্তা বা অন্য সমস্যার কারণেও একজন মানুষের আচরণ বদলে যেতে পারে। তাই রাগ বা ঝগড়া না করে ধৈর্যের সাথে পরিস্থিতি বোঝার চেষ্টা করুন। শান্তভাবে কথা বলুন, সম্পর্ককে সময় দিন এবং আল্লাহর কাছে সাহায্য চান। কারণ আল্লাহ চাইলেই সবচেয়ে কঠিন সম্পর্ক আবার সুন্দর হয়ে যেতে পারে। একজন স্ত্রীর জন্য সবচেয়ে কষ্টের মুহূর্তগুলোর একটি হল যখন তিনি বুঝতে পারেন তার স্বামী পরকীয়ায় জড়িয়ে পড়েছেন। এই সত্য মেনে নেওয়া সহজ নয়। বুকের ভেতর ভেঙে পড়ার মতো অনুভূতি হয়। রাগ, কষ্ট, হতাশা সব একসাথে এসে যায়। কিন্তু ঠিক এই সময়েই সবচেয়ে বেশি প্রয়োজন ধৈর্য, বুদ্ধিমত্তা এবং সঠিক সিদ্ধান্ত। কারণ আবেগের বশে নেওয়া একটি ভুল সিদ্ধান্ত পুরো সংসারকে আরও বড় ক্ষতির দিকে নিয়ে যেতে পারে। স্বামী পরকীয়ায় জড়িয়ে গেলে স্ত্রীর প্রথম করণীয় হল নিজেকে শান্ত রাখা। অনেক নারী রাগের মাথায় চিৎকার, অপমান, মারামারি কিংবা পরিবারের সবাইকে জানিয়ে দেন। এতে পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। মনে রাখবেন, উত্তেজিত অবস্থায় নেওয়া সিদ্ধান্ত বেশিরভাগ সময় ভুল হয়। তাই প্রথমে নিজেকে সামলান এবং আল্লাহর কাছে সাহায্য চান। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হল সত্যটা নিশ্চিত হওয়া। শুধুমাত্র সন্দেহের উপর ভিত্তি করে স্বামীকে দোষারোপ করা ঠিক নয়। কারণ অযথা সন্দেহ একটি সম্পর্ককে ধ্বংস করে দিতে পারে। তাই কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ধৈর্যের সাথে বিষয়টি বোঝার চেষ্টা করুন। তৃতীয় করণীয় হল স্বামীর সাথে শান্তভাবে কথা বলা। রাগারাগি বা অপমান না করে এমনভাবে কথা বলুন যেন তিনি বুঝতে পারেন আপনি কষ্ট পেয়েছেন, কিন্তু সম্পর্কটা বাঁচাতে চান। অনেক সময় সুন্দর ব্যবহার ও শান্ত আলোচনা একজন মানুষকে নিজের ভুল বুঝতে সাহায্য করে। চতুর্থ বিষয় হল নিজের সম্মান ও আত্মমর্যাদা ধরে রাখা। অনেক নারী স্বামীকে ধরে রাখার জন্য নিজেকে অতিরিক্ত ছোট করে ফেলেন। এটা কখনোই ঠিক নয়। ইসলাম স্ত্রীকে সম্মান দিয়েছে, তাই নিজের মর্যাদা বজায় রেখে পরিস্থিতি মোকাবেলা করতে হবে। পঞ্চম করণীয় হল দোয়া ও আমলের দিকে ফিরে আসা। আল্লাহ মানুষের অন্তর পরিবর্তন করতে পারেন। তাহাজ্জুদের নামাজ পড়ুন, বেশি বেশি ইস্তিগফার করুন, স্বামীর হিদায়াতের জন্য দোয়া করুন। কারণ অনেক সময় যে সমস্যার সমাধান মানুষ করতে পারে না, আল্লাহ মুহূর্তেই তা সহজ করে দেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল তাড়াহুড়ো করে সংসার ভাঙার সিদ্ধান্ত না নেওয়া। যদি স্বামী নিজের ভুল বুঝতে পারে এবং পরিবর্তন হতে চায়, তাহলে তাকে সুযোগ দেওয়া যেতে পারে। তবে যদি বারবার প্রতারণা করে এবং কোনো পরিবর্তন না আসে, তাহলে পরিবার ও অভিজ্ঞ মানুষের পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত। প্রিয় বোনেরা, মনে রাখবেন, একজন নারীর ধৈর্য, বুদ্ধিমত্তা এবং আল্লাহর উপর ভরসা একটি ভেঙে যাওয়া সংসারকেও আবার সুন্দর করে তুলতে পারে। তাই হতাশ না হয়ে সঠিক পথে চলুন এবং আল্লাহর সাহায্য প্রার্থনা করুন। বর্তমান সময়ে অনেক সংসার ভেঙে যাচ্ছে পরকীয়ার কারণে। একজন স্ত্রী যখন জানতে পারেন তার স্বামী অন্য কারো প্রতি আসক্ত হয়ে পড়েছেন, তখন তার পৃথিবীটাই যেন অন্ধকার হয়ে যায়। কিন্তু প্রশ্ন হলো, একজন স্বামী কেন পরকীয়ার দিকে ঝুঁকে পড়ে?
আজ আমরা জানব এমন 7টি মূল কারণ যেগুলোর কারণে অনেক পুরুষ ধীরে ধীরে এই হারাম সম্পর্কে জড়িয়ে পড়ে। প্রথম কারণ হলো দিন থেকে দূরে সরে যাওয়া। যখন একজন মানুষ নামাজ, কুরআন ও আল্লাহর ভয় থেকে দূরে চলে যায়, তখন শয়তান খুব সহজেই তাকে খারাপ পথে নিয়ে যায়। যে হৃদয়ে আল্লাহর ভয় কমে যায়, সেখানে গুনাহ প্রবেশ করা সহজ হয়ে যায়। দ্বিতীয় কারণ হলো মোবাইল ও সোশ্যাল মিডিয়ার অপব্যবহার। বর্তমানে ফেসবুক, মেসেঞ্জার, টিকটক বা গোপন চ্যাটের মাধ্যমে অনেক সম্পর্ক তৈরি হয়। শুরুতে সাধারণ কথা হলেও ধীরে ধীরে তা হারাম সম্পর্কে রূপ নেয়। অতিরিক্ত অনলাইন আসক্তি অনেক সময় একজন মানুষকে বাস্তব পরিবার থেকে দূরে সরিয়ে দেয়। তৃতীয় কারণ হলো দাম্পত্য সম্পর্কে দূরত্ব তৈরি হওয়া। স্বামী স্ত্রীর মধ্যে যদি নিয়মিত ঝগড়া, অবহেলা বা যোগাযোগের অভাব থাকে, তাহলে অনেক সময় একজন মানুষ বাইরের কারো কাছে মানসিক শান্তি খুঁজতে শুরু করে। যদিও এটা কোনোভাবেই বৈধ নয়, তবুও এটি একটি বাস্তব কারণ। চতুর্থ কারণ হলো খারাপ বন্ধু ও পরিবেশ। কিছু মানুষ আছে যারা পরকীয়াকে আধুনিকতা বা বিনোদন হিসেবে দেখায়। খারাপ বন্ধুদের প্রভাব একজন মানুষকে ধীরে ধীরে গুনাহের দিকে ঠেলে দেয়। তাই ভালো পরিবেশ ও নেককার বন্ধু খুবই গুরুত্বপূর্ণ। পঞ্চম কারণ হলো নিজের চোখ ও নফসকে নিয়ন্ত্রণ না করা। ইসলাম পুরুষদের দৃষ্টি সংযত রাখতে বলেছে, কিন্তু যখন একজন মানুষ হারাম জিনিস দেখতে অভ্যস্ত হয়ে যায়, তখন তার অন্তর ধীরে ধীরে খারাপের দিকে ঝুঁকে পড়ে। সিনেমা, অশ্লীল কন্টেন্ট ও অবৈধ সম্পর্কের গল্পও মানুষকে প্রভাবিত করে। ষষ্ঠ কারণ হলো সংসারে কৃতজ্ঞতার অভাব। অনেক পুরুষ নিজের স্ত্রীর ভালো দিকগুলো ভুলে যায় এবং অন্য নারীর বাহ্যিক সৌন্দর্যে আকৃষ্ট হয়ে পড়ে। শয়তান তখন তাকে বোঝায় যে বাইরের সম্পর্কেই সুখ আছে, অথচ বাস্তবে এইসব সম্পর্ক শেষ পর্যন্ত কষ্ট ও ধ্বংস ডেকে আনে। সপ্তম এবং সবচেয়ে বড় কারণ হলো আত্মনিয়ন্ত্রণের অভাব। একজন মানুষ যদি নিজের আবেগ ও ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে খুব সহজেই ভুল পথে চলে যেতে পারে। ইসলাম মানুষকে ধৈর্য, লজ্জাশীলতা ও আত্মসংযমের শিক্ষা দেয়, যাতে সে গুনাহ থেকে নিজেকে রক্ষা করতে পারে। ইসলাম পরকীয়া সম্পর্কে কি বলে? বর্তমান সমাজে পরকীয়া এমন একটি ভয়াবহ গুনাহ যা শুধু একটি সম্পর্ক নয়, পুরো পরিবার, সন্তানদের ভবিষ্যৎ এবং সমাজের শান্তি ধ্বংস করে দেয়। অনেক মানুষ এটিকে সাধারণ বিষয় মনে করলেও ইসলামের দৃষ্টিতে এটি অত্যন্ত জঘন্য ও মারাত্মক পাপ। ইসলামে পরকীয়া বা ব্যভিচারকে হারাম ঘোষণা করা হয়েছে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা কোরআনে স্পষ্টভাবে বলেছেন, তোমরা ব্যভিচারের কাছেও যেও না। অর্থাৎ ইসলাম শুধু কাজটিকেই নিষিদ্ধ করেনি, বরং যেসব পথ মানুষকে এই গুনাহের দিকে নিয়ে যায় সেগুলো থেকেও দূরে থাকতে নির্দেশ দিয়েছে। কারণ শয়তান ধীরে ধীরে মানুষকে গুনাহের দিকে নিয়ে যায়। পরকীয়া একটি বিশ্বাসঘাতকতা। একজন স্বামী বা স্ত্রী যখন নিজের জীবনসঙ্গীকে লুকিয়ে অন্য কারো সাথে সম্পর্ক তৈরি করে, তখন সে শুধু মানুষকেই কষ্ট দেয় না, আল্লাহর সীমাও লঙ্ঘন করে। ইসলামে বিবাহ একটি পবিত্র বন্ধন। এই সম্পর্কের ভিত্তি হলো ভালোবাসা, বিশ্বাস, দায়িত্ব ও সম্মান। আর পরকীয়া সেই পবিত্র সম্পর্ককে ধ্বংস করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরকীয়াকে বড় কবিরা গুনাহের অন্তর্ভুক্ত করেছেন। হাদিসে এসেছে, বর্তমান যুগে মোবাইল ফোন আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে গেছে। যোগাযোগ, কাজ, শিক্ষা কিংবা বিনোদন সবকিছুতেই মোবাইলের ব্যবহার রয়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই মোবাইল ফোনই আজ অনেক সুন্দর সংসার ভাঙার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে অতিরিক্ত মোবাইল আসক্তি ধীরে ধীরে মানুষকে পরকীয়ার মতো ভয়ঙ্কর গুনাহের দিকে ঠেলে দিচ্ছে। আজকের ভিডিওতে আমরা জানব মোবাইল আসক্তি ও পরকীয়ার মধ্যে সম্পর্ক কতটা গভীর এবং কিভাবে এটি একটি সুখের পরিবারকে ধ্বংস করে দিতে পারে। প্রিয় দর্শক, আগে মানুষ পরিবারের সাথে সময় কাটাত, একসাথে গল্প করত, সুখ দুঃখ ভাগাভাগি করত। কিন্তু এখন অনেক মানুষ ঘন্টার পর ঘন্টা মোবাইল স্ক্রিনে ডুবে থাকে। স্বামী স্ত্রী একই ঘরে থেকেও একে অপরের সাথে কথা না বলে ফোন নিয়েই ব্যস্ত থাকে। এই দূরত্ব ধীরে ধীরে সম্পর্কের উষ্ণতা কমিয়ে দেয়। আর যখন সম্পর্কের মাঝে শূন্যতা তৈরি হয়, তখন শয়তান সেই সুযোগ কাজে লাগায়। বর্তমানে ফেসবুক, মেসেঞ্জার, ইমো, হোয়াটসঅ্যাপ,
টিকটক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া খুব সহজেই মানুষকে অপরিচিত সম্পর্কের দিকে নিয়ে যাচ্ছে। শুরুতে সাধারণ কথা, তারপর নিয়মিত চ্যাট, এরপর আবেগের আদান প্রদান। এভাবেই অনেক মানুষ অজান্তেই হারাম সম্পর্কে জড়িয়ে পড়ে। অনেক সময় একজন ব্যক্তি বুঝতেই পারে না কখন সে নিজের পরিবার থেকে মানসিকভাবে দূরে সরে গেছে। মোবাইল আসক্তির একটি বড় লক্ষণ হল গোপনীয়তা বেড়ে যাওয়া। ফোনে পাসওয়ার্ড দেওয়া, বারবার চ্যাট ডিলিট করা, গভীর রাতে কারো সাথে কথা বলা বা পরিবারকে সময় না দিয়ে সব সময় অনলাইনে থাকা, এগুলো সম্পর্কের জন্য বিপজ্জনক সংকেত হতে পারে। অনেক স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া শুরু হয় শুধু মোবাইলের কারণেই। কারণ মোবাইল যখন বাস্তব সম্পর্কের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায়, তখন ভালোবাসা ও বিশ্বাস ধীরে ধীরে নষ্ট হতে থাকে। ইসলাম আমাদের দৃষ্টি ও চরিত্র হেফাজত করার শিক্ষা দেয়, কিন্তু মোবাইলের মাধ্যমে অশ্লীল ভিডিও, হারাম সম্পর্ক এবং গোপন যোগাযোগ খুব সহজলভ্য হয়ে গেছে। একজন মানুষ যখন নিয়মিত এসব দেখে বা এতে জড়িয়ে পড়ে, তখন তার অন্তর ধীরে ধীরে গুনাহের দিকে ঝুঁকে যায়। শয়তান প্রথমে ছোট ছোট গুনাহের মাধ্যমে মানুষকে অভ্যস্ত করে, এরপর বড় গুনাহের দিকে নিয়ে যায়। সবচেয়ে কষ্টের বিষয় হল, মোবাইল আসক্তি শুধু স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট করে না, সন্তানদের জীবনেও খারাপ প্রভাব ফেলে। সন্তানরা যখন দেখে বাবা মা সব সময় ফোন নিয়ে ব্যস্ত, তখন তারাও মানসিকভাবে একাকী হয়ে পড়ে। পরিবারে ভালোবাসা, সময় ও আন্তরিকতা কমে যায়। তবে প্রিয় দর্শক, সমাধানও রয়েছে। প্রথমত, মোবাইল ব্যবহারে সীমা নির্ধারণ করতে হবে। পরিবারের সাথে সময় কাটাতে হবে, স্বামী স্ত্রীর মধ্যে খোলামেলা কথা বলতে হবে এবং একে অপরকে গুরুত্ব দিতে হবে। একজন স্ত্রী যখন দেখেন তার স্বামী ধীরে ধীরে ভুল পথে চলে যাচ্ছেন, দিন থেকে দূরে সরে যাচ্ছেন কিংবা পরকীয়া ও খারাপ কাজে জড়িয়ে পড়ছেন, তখন তার হৃদয় ভেঙে যায়। অনেক নারী রাগ, কান্না ও হতাশায় ভেঙে পড়েন। কিন্তু ইসলাম আমাদের শিখিয়েছে, সমস্যা যত বড়ই হোক, আল্লাহর রহমত তার চেয়েও বড়। তাই আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে একজন স্ত্রী ইসলামিক উপায়ে নিজের স্বামীকে আবার সঠিক পথে ফিরিয়ে আনার চেষ্টা করতে পারেন। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় হল দোয়া। মানুষের হৃদয় আল্লাহর হাতে। একজন মানুষকে জোর করে পরিবর্তন করা যায় না, কিন্তু আল্লাহ চাইলে মুহূর্তেই তার অন্তর বদলে দিতে পারেন। তাই একজন স্ত্রীর উচিত তাহাজ্জুদের সময় কান্না করে আল্লাহর কাছে স্বামীর হেদায়েত চাওয়া। হে আল্লাহ, আমার স্বামীকে সঠিক পথে ফিরিয়ে দিন, তার অন্তরকে নেক পথে পরিচালিত করুন। এভাবে আন্তরিকভাবে দোয়া করতে হবে। দ্বিতীয় উপায় হল নিজের আমল ও চরিত্র সুন্দর করা। অনেক সময় একজন স্ত্রী শুধু স্বামীর ভুল নিয়েই ব্যস্ত থাকেন, কিন্তু নিজের আচরণ ও আমলের দিকে খেয়াল করেন না। ইসলাম বলে, সুন্দর ব্যবহার মানুষের হৃদয় পরিবর্তন করতে পারে। তাই রাগারাগি, অপমান বা চিৎকার না করে ধৈর্য, নম্রতা ও ভালোবাসার মাধ্যমে স্বামীর কাছে যাওয়ার চেষ্টা করতে হবে। তৃতীয় উপায় হল স্বামীকে দিনের পরিবেশে আনার চেষ্টা করা। সরাসরি তুমি খারাপ বা তুমি গুনাহগার বললে অনেক সময় মানুষ আরও দূরে সরে যায়। বরং ইসলামিক আলোচনা শোনানো, একসাথে কোরআন তিলাওয়াত শোনা, ভালো ইসলামিক ভিডিও দেখতে উৎসাহ দেওয়া বা নামাজের জন্য সুন্দরভাবে মনে করিয়ে দেওয়া বেশি কার্যকর হতে পারে। চতুর্থ গুরুত্বপূর্ণ বিষয় হল সন্দেহ ও ঝগড়া কমানো। অনেক স্ত্রী প্রতিদিন স্বামীকে সন্দেহ করেন, ফোন চেক করেন, কথা কাটাকাটি করেন। এতে পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। একজন মানুষ যদি সবসময় ঘরে অশান্তি পায়, তাহলে সে বাইরে শান্তি খুঁজতে শুরু করতে পারে। তাই বুদ্ধিমত্তার সাথে পরিস্থিতি সামলাতে হবে। পঞ্চম উপায় হল স্বামীকে সম্মান ও গুরুত্ব দেওয়া। অনেক সময় পুরুষরা বাইরে প্রশংসা ও গুরুত্ব পেয়ে সেখানে আকৃষ্ট হয়ে যায়। তাই সংসারের মধ্যে একে অপরকে সম্মান দেওয়া খুব গুরুত্বপূর্ণ। ছোট ছোট ভালো কাজের প্রশংসা করুন, তার কষ্ট বোঝার চেষ্টা করুন এবং তাকে অনুভব করান যে পরিবার এখনও তাকে ভালোবাসে। ষষ্ঠ উপায় হল খারাপ সঙ্গ থেকে দূরে রাখতে সাহায্য করা। অনেক মানুষ খারাপ বন্ধুদের প্রভাবে গুনাহের দিকে চলে যায়। তাই কৌশলে তাকে ভালো মানুষের সাথে মিশতে উৎসাহ দিতে হবে। ইসলামিক মাহফিল, মসজিদ বা নিক্কার বন্ধুদের সান্নিধ্য একজন মানুষের জীবন বদলে দিতে পারে। সবশেষে মনে রাখবেন, হেদায়েত একমাত্র আল্লাহর পক্ষ থেকে আসে। তাই কখনো আশা হারাবেন না। অনেক মানুষ ছিল যারা একসময় ভুল পথে ছিল, কিন্তু পরে আল্লাহর রহমতে সম্পূর্ণ বদলে গেছে। তাই ধৈর্য ধরুন
আল্লাহর উপর ভরসা রাখুন এবং নিজের পরিবারকে বাঁচানোর জন্য হালাল উপায়ে চেষ্টা চালিয়ে যান। প্রিয় দর্শক, একজন নেককার স্ত্রীর দোয়া অনেক শক্তিশালী। তাই কান্না নয়, আল্লাহর দিকে ফিরে যান। কারণ যে সম্পর্ক আল্লাহর জন্য ঠিক করার চেষ্টা করা হয়, সেখানে আল্লাহ অবশ্যই বরকত দান করেন। অনেক স্ত্রী আছেন যারা স্বামীর আচরণ পরিবর্তন নিয়ে গভীর কষ্টের মধ্যে জীবন কাটান। স্বামী রাগী হয়ে গেছেন, সংসারে সময় দেন না, দিন থেকে দূরে সরে যাচ্ছেন কিংবা ভুল পথে জড়িয়ে পড়েছেন। এসব কারণে অনেক নারী অসহায় অনুভব করেন। কিন্তু একজন মুমিন কখনো আশা হারায় না, কারণ আল্লাহ তাআলা মানুষের অন্তর পরিবর্তন করার ক্ষমতা রাখেন। তাই আজকের আলোচনায় আমরা জানব কিভাবে দোয়া ও আমলের মাধ্যমে একজন স্ত্রী নিজের স্বামীর পরিবর্তনের জন্য চেষ্টা করতে পারেন। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নিয়মিত দোয়া করা। দোয়া এমন একটি ইবাদত যা মানুষের ভাগ্যও পরিবর্তন করতে পারে। একজন স্ত্রী যদি আন্তরিকভাবে আল্লাহর কাছে কান্না করে স্বামীর হেদায়েত চান, তাহলে আল্লাহ অবশ্যই সেই দোয়া শুনবেন। বিশেষ করে তাহাজ্জুদের সময় দোয়া করা খুবই গুরুত্বপূর্ণ। রাতের শেষ অংশে আল্লাহ বান্দার দোয়া কবুল করেন। তাই এই সময়ে 2 রাকাত নামাজ পড়ে স্বামীর জন্য হেদায়েত, শান্তি ও ভালোবাসার দোয়া করতে হবে। দ্বিতীয় আমল হল বেশি বেশি ইস্তিগফার পড়া। আস্তাগফিরুল্লাহ শুধু গুনাহ মাফির জন্য নয়, এটি জীবনের অনেক সমস্যা দূর করার মাধ্যমও। নিয়মিত ইস্তিগফার পড়লে আল্লাহ ঘরের অশান্তি কমিয়ে দেন এবং অন্তরে শান্তি দান করেন। তৃতীয় গুরুত্বপূর্ণ আমল হল 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করা। অনেক সময় আমরা শুধু অন্যের পরিবর্তন চাই, কিন্তু নিজের আমলের দিকে খেয়াল করি না। একজন নেককার স্ত্রীর আমল পুরো পরিবারের উপর প্রভাব ফেলে। তাই নিজেকে আল্লাহর কাছে আরও বেশি নিকটবর্তী করতে হবে। চতুর্থ বিষয় হল কুরআন তিলাওয়াত ও সূরা বাকারা পড়া। হাদিসে এসেছে, যে ঘরে কুরআনের তিলাওয়াত হয় সেখানে রহমত নাজিল হয় এবং শয়তান দূরে থাকে। তাই প্রতিদিন কিছু সময় কুরআন পড়ুন এবং সংসারের শান্তির জন্য দোয়া করুন। পঞ্চম উপায় হল স্বামীর সাথে সুন্দর আচরণ করা। অনেক স্ত্রী কষ্ট পেয়ে কঠিন কথা বলে ফেলেন, যা সম্পর্ককে আরও খারাপ করে দেয়। ইসলাম আমাদের ধৈর্য ও উত্তম আচরণের শিক্ষা দেয়। সুন্দর কথা ও নম্র ব্যবহার অনেক সময় মানুষের হৃদয় পরিবর্তন করে দেয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল স্বামীর জন্য বদদোয়া না করা। রাগের মাথায় অনেকেই খারাপ কথা বলে ফেলেন, কিন্তু একজন মুমিনের উচিত আল্লাহর কাছে হিদায়েত চাওয়া, ধ্বংস নয়। কারণ একজন মানুষ আজ ভুল পথে থাকলেও আগামীকাল আল্লাহর প্রিয় বান্দা হয়ে যেতে পারেন। প্রিয় দর্শক, মনে রাখবেন, পরিবর্তন জোর করে আসে না, আসে আল্লাহর রহমতে। তাই ধৈর্য ধরুন, কান্না করে আল্লাহকে ডাকুন এবং হাল ছাড়বেন না। একজন স্ত্রীর আন্তরিক দোয়া অনেক সময় একটি পরিবারকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে পারে। আল্লাহ তাআলা আমাদের পরিবারগুলোতে ভালোবাসা, শান্তি ও হিদায়াত দান করুন। অনেক স্ত্রী যখন জানতে পারেন যে স্বামী পরকীয়ায় জড়িয়ে পড়েছেন, তখন ভেতরে ভেতরে ভেঙে পড়েন। কষ্ট, রাগ, অপমান সব একসাথে এসে যায়। তখন মনে একটি প্রশ্ন ঘুরতে থাকে, ডিভোর্সই কি একমাত্র সমাধান? আজকের আলোচনায় আমরা এই গুরুত্বপূর্ণ প্রশ্নের বাস্তব ও ইসলামিক দৃষ্টিভঙ্গি থেকে উত্তর জানব। প্রথম কথা হলো, ইসলামে তালাক বা ডিভোর্স বৈধ হলেও এটি সবচেয়ে অপছন্দনীয় হালাল কাজগুলোর একটি। অর্থাৎ সম্পর্ক বাঁচানোর সুযোগ থাকলে সেটাই আগে চেষ্টা করা উচিত। কারণ বিবাহ শুধু দুজন মানুষের সম্পর্ক নয়, এটি একটি পরিবার, সন্তান এবং সমাজের সাথে জড়িত একটি পবিত্র বন্ধন। যদি স্বামী পরকীয়ায় জড়িয়ে পড়েন, তাহলে প্রথমেই হঠাৎ করে ডিভোর্সের সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। অনেক সময় মানুষ ভুল করে, পরে অনুতপ্ত হয় এবং পরিবর্তন হতে চায়। তাই প্রথম ধাপে চেষ্টা করা উচিত ধৈর্য, দোয়া এবং বুদ্ধিমত্তার মাধ্যমে পরিস্থিতি ঠিক করার। ইসলাম আমাদের শেখায়, সমস্যা হলে আগে সংশোধনের চেষ্টা করতে হবে। স্বামীর সাথে শান্তভাবে কথা বলা, তার ভুল বুঝিয়ে দেওয়া এবং যদি সে ফিরে আসতে চায় তাহলে তাকে সুযোগ দেওয়া, এগুলো গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কারণ অনেক সম্পর্ক আবার ঠিক হয়ে যায় শুধুমাত্র সঠিক ব্যবহারের কারণে। তবে এটাও সত্য যে যদি স্বামী বারবার একই ভুল করে, কোনো অনুতাপ না থাকে, পরিবারকে সম্মান না দেয়,
এবং সম্পর্ককে সম্পূর্ণভাবে ধ্বংস করে ফেলে, তাহলে সেই অবস্থায় স্ত্রী নিজের সম্মান, নিরাপত্তা এবং ভবিষ্যৎ বিবেচনা করে সিদ্ধান্ত নিতে পারেন। ইসলাম নারীর উপর জুলুম করতে বলেনি। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল সন্তানদের ভবিষ্যৎ। অনেক সময় শুধু আবেগের কারণে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া হলে সন্তানরা বেশি ক্ষতিগ্রস্ত হয়। তাই শুধুমাত্র রাগ বা কষ্টের উপর ভিত্তি করে নয়, বরং ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়া জরুরি। সবচেয়ে সুন্দর সমাধান হল আল্লাহর কাছে দোয়া করা এবং সঠিক পথ খোঁজা। অনেক সময় আল্লাহ এমনভাবে পরিস্থিতি পরিবর্তন করেন যা মানুষ কল্পনাও করতে পারে না। তাই আগে চেষ্টা, তারপর পরামর্শ এবং শেষ পর্যায়ে সিদ্ধান্ত, এটাই ইসলামিক ভারসাম্যপূর্ণ পথ। পরকীয়া শুধু স্বামী স্ত্রীর সম্পর্কের সমস্যা নয়, এটি পুরো পরিবারকে ধ্বংসের দিকে নিয়ে যায়। কিন্তু এর সবচেয়ে ভয়ঙ্কর ও কষ্টের দিক হল সন্তানদের ওপর এর গভীর ও দীর্ঘমেয়াদী প্রভাব। অনেক বাবা মা মনে করেন তাদের ব্যক্তিগত সমস্যা সন্তানরা বুঝবে না, কিন্তু বাস্তবে শিশুরা সব কিছুই অনুভব করে এবং তা তাদের জীবনে স্থায়ী ক্ষত তৈরি করে। আজকের আলোচনায় আমরা জানব পরকীয়ার কারণে সন্তানদের ওপর কি কি খারাপ প্রভাব পড়ে। প্রথম প্রভাব হল মানসিক ভেঙে পড়া। যখন সন্তান দেখে বাবা মায়ের মধ্যে সবসময় ঝগড়া, অশান্তি এবং দূরত্ব, তখন তার ভিতরে নিরাপত্তাহীনতা তৈরি হয়। সে বুঝতে পারে না কার উপর ভরসা করবে। এই অনিশ্চয়তা শিশুর মানসিক বিকাশে বড় বাধা সৃষ্টি করে। অনেক শিশু চুপচাপ হয়ে যায়, আবার কেউ কেউ খুব রাগী ও আক্রমণাত্মক হয়ে ওঠে। দ্বিতীয় প্রভাব হল পড়াশোনায় ক্ষতি। পারিবারিক অশান্তির কারণে অনেক শিশু পড়াশোনায় মনোযোগ হারিয়ে ফেলে। স্কুলে যেতে অনীহা, হোমওয়ার্ক না করা এবং পরীক্ষায় খারাপ ফলাফল, এইসব সমস্যা দেখা দেয়, কারণ তার মন সবসময় পরিবারের টেনশন নিয়ে ব্যস্ত থাকে। তৃতীয় প্রভাব হল আত্মবিশ্বাস কমে যাওয়া। যে শিশু নিরাপদ পরিবেশে বড় হয় না, সে ধীরে ধীরে নিজের উপর আস্থা হারিয়ে ফেলে। সে মনে করতে শুরু করে তার পরিবারই যদি ঠিক না থাকে, তাহলে পৃথিবীতে তার অবস্থানও দুর্বল। এই অনুভূতি ভবিষ্যতে তার ব্যক্তিত্ব গঠনে বড় বাধা হয়ে দাঁড়ায়। চতুর্থ প্রভাব হল আবেগগত দূরত্ব তৈরি হওয়া। পরকীয়ার কারণে বাবা বা মায়ের একজন যদি অন্য সম্পর্কে জড়িয়ে পড়ে, তখন সন্তান অনেক সময় অবহেলার শিকার হয়। সে ভালোবাসা, সময় এবং যত্ন থেকে বঞ্চিত হয়। ফলে তার মনে এক ধরনের শূন্যতা তৈরি হয়, যা তাকে একাকী করে তোলে। পঞ্চম প্রভাব হল ভুল পথে যাওয়ার ঝুঁকি। অনেক শিশু পরিবারের অশান্তি সহ্য করতে না পেরে খারাপ সঙ্গের দিকে ঝুঁকে পড়ে। তারা মনে করে পরিবারে শান্তি নেই, তাই বাইরে স্বাধীনতা খুঁজতে হবে। এতে ধীরে ধীরে তারা নেশা, খারাপ আড্ডা বা ভুল পথে জড়িয়ে পড়তে পারে। ষষ্ঠ প্রভাব হল ভবিষ্যতের সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি হওয়া। যে শিশু ছোটবেলায় বাবা মায়ের বিশ্বাসভঙ্গ ও পরকীয়া দেখে বড় হয়, সে অনেক সময় ভবিষ্যতে সম্পর্ক ও বিয়েকে নেতিবাচকভাবে দেখতে শুরু করে। তার মনে সন্দেহ ও অবিশ্বাস স্থায়ী হয়ে যায়। সপ্তম এবং সবচেয়ে বড় প্রভাব হল পরিবার ভেঙে যাওয়া। যখন বাবা মা আলাদা হয়ে যায় বা সম্পর্ক চরমভাবে খারাপ হয়ে যায়, তখন সন্তান একটি ভাঙা পরিবারে বড় হয়। এতে তার জীবনে স্থায়ী শূন্যতা তৈরি হয়, যা কখনো পুরোপুরি পূরণ হয় না। অনেক সময় দেখা যায় একজন স্ত্রী স্বামীকে কাছে টানতে চান, সম্পর্ক ভালো করতে চান, কিন্তু অজান্তেই কিছু ভুল করে ফেলেন, যার কারণে স্বামী আরও দূরে সরে যায়। সম্পর্ক বাঁচানোর চেষ্টা করেও ভুল পদ্ধতির কারণে উল্টো দূরত্ব বেড়ে যায়। আজ আমরা জানব এমন কিছু গুরুত্বপূর্ণ ভুল যেগুলো এড়ানো খুবই জরুরি। প্রথম ভুল হল অতিরিক্ত সন্দেহ ও নিয়ন্ত্রণ করা। প্রতিটি কথায় প্রশ্ন করা, ফোন চেক করা, বারবার জিজ্ঞেস করা কোথায় যাচ্ছেন, কার সাথে কথা বলছেন, এগুলো স্বামীর মধ্যে বিরক্তি তৈরি করে। সম্পর্কের মধ্যে বিশ্বাস না থাকলে ভালোবাসা টিকে থাকা কঠিন হয়ে যায়। দ্বিতীয় ভুল হল সবসময় ঝগড়া ও অভিযোগ করা। অনেক স্ত্রী কষ্ট পেয়ে রাগে স্বামীর সাথে তর্ক করেন, অপমান করেন বা উচ্চস্বরে কথা বলেন। এতে স্বামী মানসিকভাবে দূরে সরে যায় এবং ঘরের পরিবেশ থেকেও দূরে থাকতে চায়। তৃতীয় ভুল হল অবহেলা ও অপমানজনক কথা বলা। তুমি কিছুই বুঝো না, তোমার দ্বারা কিছু হবে না। এই ধরনের কথা স্বামীর আত্মসম্মানে আঘাত করে। একজন পুরুষ তার সম্মান যেখানে পায় সেখানেই থাকতে চায়।
চতুর্থ ভুল হল সবসময় কাঁদা বা আবেগ চাপিয়ে দেওয়া। অনেক স্ত্রী মনে করেন কান্না করলে স্বামী বদলে যাবে, কিন্তু অতিরিক্ত আবেগ দেখালে অনেক সময় স্বামী চাপ অনুভব করে আরও দূরে সরে যায়। পঞ্চম ভুল হল নিজেকে সম্পূর্ণ অবহেলা করা। নিজের যত্ন না নেওয়া, সবসময় হতাশ থাকা বা সংসারকে শুধুই দুঃখের জায়গা বানিয়ে ফেলা সম্পর্কের সৌন্দর্য নষ্ট করে দেয়। ষষ্ঠ ভুল হল তৃতীয় পক্ষকে অতিরিক্ত টেনে আনা। প্রতিটি সমস্যায় পরিবার, প্রতিবেশী বা অন্যদের জড়িয়ে ফেলা স্বামীর ব্যক্তিগত সম্মান নষ্ট করে এবং সম্পর্ককে আরও জটিল করে তোলে। সপ্তম ভুল হল শান্তভাবে কথা না বলে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া। অনেক সময় স্ত্রী নিজের সিদ্ধান্ত স্বামীর ওপর চাপিয়ে দেন, যা সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি করে। সম্পর্ক মানে বোঝাপড়া, জোড়াজুড়ি নয়। স্বামী পরকীয়ায় জড়িয়ে পড়লে একজন স্ত্রীর মানসিক কষ্ট কতটা গভীর হতে পারে তা ভাষায় প্রকাশ করা কঠিন। ভরসা ভেঙে যাওয়া, ভালোবাসার মানুষকে হারানোর ভয় এবং সংসার ভেঙে যাওয়ার আশঙ্কা সব মিলিয়ে একজন নারী ভিতরে ভিতরে ভেঙে পড়েন। কিন্তু এই কঠিন সময়েও নিজেকে সামলানো এবং সঠিক পথে এগিয়ে যাওয়া খুবই জরুরি। আজ আমরা জানব এমন কিছু উপায় যেগুলো একজন স্ত্রীর মানসিক কষ্ট কিছুটা হলেও হালকা করতে সাহায্য করতে পারে। প্রথম উপায় হল আল্লাহর উপর ভরসা করা। মনে রাখতে হবে পৃথিবীর সব কিছু পরিবর্তন হতে পারে, কিন্তু আল্লাহ কখনো বান্দাকে ছেড়ে দেন না। তাই বেশি বেশি দোয়া করুন, কান্না করে আল্লাহর কাছে সাহায্য চান, কারণ দোয়া মানুষের ভাঙা হৃদয়কে শক্তি দেয়। দ্বিতীয় উপায় হল নিজেকে দোষারোপ না করা। অনেক নারী মনে করেন আমি হয়তো ভালো ছিলাম না বলেই এমন হয়েছে, কিন্তু এটি সবসময় সত্য নয়। প্রতিটি মানুষের সিদ্ধান্ত তার নিজের, তাই অকারণে নিজেকে দোষ দেওয়া মানসিক কষ্ট আরও বাড়িয়ে দেয়। তৃতীয় উপায় হল কাউকে বিশ্বাসযোগ্যভাবে কথা বলা। সব কষ্ট নিজের মধ্যে চেপে না রেখে একজন বিশ্বস্ত মানুষ, যেমন পরিবারের কোনো ভালো সদস্য বা নিকট বন্ধু, তাদের সাথে শেয়ার করা মানসিক চাপ কিছুটা কমাতে পারে। চতুর্থ উপায় হল নিজের রুটিন ঠিক রাখা। খাওয়া দাওয়া, ঘুম, নামাজ এবং দৈনন্দিন কাজ ঠিকমতো চালিয়ে যেতে হবে। মানসিক কষ্টের সময় অনেকেই নিজেকে অবহেলা করেন, যা আরও ক্ষতি করে। পঞ্চম উপায় হল ইবাদতে মনোযোগ দেওয়া। নামাজ, কুরআন তিলাওয়াত এবং ইস্তিগফার মানসিক শান্তি আনে। ইসলামিক ইবাদত মানুষের অন্তরকে শক্ত করে এবং হতাশা কমাতে সাহায্য করে। ষষ্ঠ উপায় হল তাড়াহুড়ো করে সিদ্ধান্ত না নেওয়া। রাগ বা কষ্টের মুহূর্তে অনেকেই ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন, তাই আগে নিজেকে শান্ত করুন, তারপর চিন্তা করুন কী করা উচিত। অনেক সময় সংসারে এমন একটি পর্যায়ে আসে যখন স্বামীর ভালোবাসা কমে গেছে বলে মনে হয়, দূরত্ব তৈরি হয়, আগের সেই আগ্রহ আর দেখা যায় না। তখন একজন স্ত্রী খুব কষ্ট পান এবং ভাবেন কিভাবে আবার স্বামীর মন নিজের দিকে ফিরিয়ে আনা যায়। আজ আমরা জানব কিছু বাস্তব ও ইসলামিক উপায়, যেগুলো একজন স্ত্রীকে তার স্বামীর ভালোবাসা ও আকর্ষণ আবার ফিরিয়ে আনতে সাহায্য করতে পারে। প্রথম উপায় হল নিজেকে সুন্দর ও গোছানো রাখা। এখানে শুধু বাহ্যিক সৌন্দর্য নয়, বরং পরিষ্কার পরিচ্ছন্নতা, স্মার্ট আচরণ এবং আত্মবিশ্বাস খুব গুরুত্বপূর্ণ। একজন পুরুষ তার জীবনে সেই নারীকে বেশি গুরুত্ব দেয় যে নিজের যত্ন নেয় এবং ইতিবাচক থাকে। দ্বিতীয় উপায় হল মিষ্টি ও সম্মানজনক আচরণ করা। রাগ, অভিযোগ বা তর্কের পরিবর্তে শান্তভাবে কথা বলা স্বামীর মনে ইতিবাচক প্রভাব ফেলে। ইসলামও সুন্দর কথা ও ভালো ব্যবহারের উপর জোর দিয়েছে। তৃতীয় উপায় হল স্বামীর প্রশংসা করা। ছোট ছোট ভালো কাজের জন্য ধন্যবাদ দেওয়া, তার পরিশ্রমের প্রশংসা করা অনেক সময় সম্পর্ককে নতুন করে শক্তিশালী করে তোলে, কারণ প্রত্যেক মানুষই সম্মান ও স্বীকৃতি পেতে ভালোবাসে। চতুর্থ উপায় হল অপ্রয়োজনীয় সন্দেহ ও চাপ কমানো। অতিরিক্ত প্রশ্ন করা, নিয়ন্ত্রণ করার চেষ্টা বা সবসময় সন্দেহ করা সম্পর্কের দূরত্ব বাড়িয়ে দেয়। বিশ্বাস একটি সম্পর্কের সবচেয়ে বড় শক্তি। পঞ্চম উপায় হল ইসলামিক পরিবেশ বজায় রাখা। নামাজ, দোয়া এবং আল্লাহর স্মরণ ঘরে শান্তি আনে। একজন নেককার স্ত্রীর দোয়া অনেক সময় স্বামীর হৃদয় পরিবর্তনের কারণ হতে পারে, ইনশাআল্লাহ। ষষ্ঠ উপায় হল একসাথে ভালো সময় কাটানোর চেষ্টা করা। ছোট ছোট মুহূর্ত, যেমন একসাথে খাওয়া, কথা বলা বা হাসি ঠাট্টা করা সম্পর্কের উষ্ণতা ফিরিয়ে আনতে সাহায্য করে। পরকীয়া
একটি পরিবার ধ্বংসকারী ফিতনা, যা শুধু দুইজন মানুষের সম্পর্ক নয়, পুরো সংসার, সন্তান এবং সমাজকে ক্ষতিগ্রস্ত করে। ইসলাম এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে বাঁচার জন্য একটি সুন্দর, শৃঙ্খলাবদ্ধ এবং পবিত্র পারিবারিক জীবনের শিক্ষা দিয়েছে। আজ আমরা জানব পরকীয়া থেকে বাঁচতে ইসলামিক পারিবারিক জীবন কেমন হওয়া উচিত। প্রথম ভিত্তি হল তাকওয়া বা আল্লাহ ভীতি। যখন স্বামী স্ত্রী উভয়ের অন্তরে আল্লাহর ভয় থাকে, তখন তারা গোপন গুনাহ থেকে দূরে থাকে, কারণ তারা জানে আল্লাহ সব কিছু দেখছেন। এই অনুভূতি পরিবারকে হারাম সম্পর্ক থেকে রক্ষা করে। দ্বিতীয় বিষয় হল নামাজ ও ইবাদতের নিয়মিততা। ইসলামিক পরিবারে 5 ওয়াক্ত নামাজ একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। একসাথে নামাজ পড়া, দোয়া করা এবং আল্লাহকে স্মরণ করা দাম্পত্য জীবনে শান্তি ও ভালোবাসা বাড়ায়। তৃতীয় বিষয় হল স্বামী স্ত্রীর মধ্যে সুন্দর যোগাযোগ। খোলামেলা কথা বলা, সমস্যা শেয়ার করা এবং একে অপরকে বোঝার চেষ্টা করা সম্পর্ককে শক্তিশালী করে। অনেক পরকীয়া শুরু হয় শুধু মানসিক দূরত্বের কারণে। চতুর্থ বিষয় হল পারস্পরিক সম্মান ও ভালো ব্যবহার। ইসলাম শিখিয়েছে একজন মুমিন তার পরিবারের সাথে সবচেয়ে ভালো আচরণ করে। অপমান, অবহেলা বা কঠিন ভাষা সম্পর্ককে দুর্বল করে, আর সম্মান সম্পর্ককে শক্তিশালী করে। পঞ্চম বিষয় হল চোখ ও দৃষ্টি সংযত রাখা। পরনারী বা পরপুরুষের প্রতি অনিয়ন্ত্রিত দৃষ্টি অনেক সময় গুনাহের প্রথম ধাপ। তাই ইসলাম দৃষ্টিকে সংযত রাখার নির্দেশ দিয়েছে, যাতে অন্তর পবিত্র থাকে। ষষ্ঠ বিষয় হল সোশ্যাল মিডিয়া ও পরিবেশ নিয়ন্ত্রণ। অশ্লীল কন্টেন্ট, খারাপ সঙ্গ বা গোপন যোগাযোগ পরকীয়ার দিকে নিয়ে যেতে পারে। তাই পরিবারে ইসলামিক পরিবেশ বজায় রাখা জরুরি। সপ্তম বিষয় হল দায়িত্ব ও সময় দেওয়া। স্বামী স্ত্রী যদি একে অপরকে সময় দেন, ভালোবাসা ও যত্ন দেখান, তাহলে বাইরের আকর্ষণ কমে যায়। কারণ মানুষ যেখানে ভালোবাসা ও শান্তি পায়, সেখানেই থাকতে চায়। সবশেষে মনে রাখবেন, ইসলামিক পারিবারিক জীবন মানে শুধু নিয়ম নয়, বরং ভালোবাসা, দয়া, সম্মান এবং আল্লাহর সন্তুষ্টির উপর ভিত্তি করে গড়ে ওঠা একটি সুন্দর জীবন। এই জীবনযাপনই পরকীয়া ও ধ্বংসাত্মক সম্পর্ক থেকে রক্ষা করে। 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 অনেক সংসারে একসময় যে ভালোবাসা, হাসি খুশি আর বোঝাপড়া ছিল, সময়ের সাথে সাথে তা কমে যায়। ব্যস্ততা, ভুল বোঝাবুঝি বা ছোট ছোট অভিমান ধীরে ধীরে দূরত্ব তৈরি করে। কিন্তু ভালো খবর হলো, সঠিক চেষ্টা করলেই সেই হারিয়ে যাওয়া ভালোবাসা আবার ফিরিয়ে আনা সম্ভব। আজ আমরা জানব সংসারে ভালোবাসা ফিরিয়ে আনার 10টি কার্যকর উপায়। প্রথম উপায় হলো একে অপরকে সময় দেওয়া। ব্যস্ত জীবনের মাঝেও যদি স্বামী স্ত্রী কিছু সময় শুধু নিজেদের জন্য রাখে, তাহলে সম্পর্ক আবার শক্তিশালী হয়। দ্বিতীয় উপায় হলো মিষ্টি ও সম্মানজনক কথা বলা। ভালো কথা মানুষের হৃদয় নরম করে। কঠিন শব্দ সম্পর্ককে দূরে সরিয়ে দেয়, আর নরম কথা ভালোবাসা ফিরিয়ে আনে। তৃতীয় উপায় হলো একে অপরকে ধন্যবাদ ও প্রশংসা করা। ছোট ছোট ভালো কাজের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করলে সম্পর্কের মধ্যে ইতিবাচক অনুভূতি তৈরি হয়। চতুর্থ উপায় হলো অপ্রয়োজনীয় ঝগড়া ও অভিযোগ কমানো। সবসময় দোষ খোঁজা বা তর্ক করলে ভালোবাসা কমে যায়, বরং সমাধান খোঁজার মানসিকতা রাখতে হবে। পঞ্চম উপায় হলো একসাথে খাবার খাওয়া ও সময় কাটানো। একসাথে বসে খাওয়া বা কথা বলা সম্পর্কের বন্ধনকে আরও গভীর করে। ষষ্ঠ উপায় হলো বিশ্বাস বজায় রাখা। সন্দেহ ও অবিশ্বাস সম্পর্ককে দুর্বল করে, আর বিশ্বাস ভালোবাসাকে শক্তিশালী করে। সপ্তম উপায় হলো ছোট ছোট উপহার বা ভালো আচরণ। বড় কিছু না হলেও ছোট যত্ন, যেমন হাসি, খোঁজ নেওয়া বা সাহায্য করা, এসব ভালোবাসা বাড়ায়। অষ্টম উপায় হলো আল্লাহর উপর ভরসা ও দোয়া করা। ইসলামের দোয়া সম্পর্ক পরিবর্তনের একটি বড় মাধ্যম। আন্তরিক দোয়া অনেক সমস্যার সমাধান এনে দিতে পারে, ইনশাআল্লাহ। নবম উপায়